আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে ইনলাইন এবং ব্লক এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে আমাদের লেকচার 7। আমি লেকচার 7.html নামে একটি ফাইল খুলে নিই। এটার ভেতরে আমি বয়লার প্লেট দেওয়া নিই। বয়লার প্লেট দেওয়ার পরে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলোকে আমি হেডিং 2 তে রেখে দিই। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আরেকটা হচ্ছে আমার ব্লক এলিমেন্ট। এই দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ইনলাইন এলিমেন্ট বোঝার আগে আমরা আগে একটা উদাহরণ নিয়ে নিই। স্প্যান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। এখানে আমি লিখি আই এম আ স্প্যান। এটা লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন আই এম স্প্যান চলে আসতেছে। আমি এখানে প্রিভিউ অলরেডি আমার ওপেন করা ছিল। এখানে এটি যে ইনলাইন এলিমেন্ট, এটি আপনি কিভাবে বুঝবেন আমি আপনাদের এটি বোঝানোর জন্য স্টাইল ইজ ইকুয়াল এখানে ডাবল কোটেশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার আমার রেড করে দিয়েছিলাম, অথবা যে কোনো কালার আপনি করতে পারেন। এখানে ক্লিক করে হোভার করলে এখানে ক্লিক করে আপনি কালারটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন, সেটা মূল বিষয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা সাদা কালার করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যতটুকু জায়গা তার লাগে ততটুকু জায়গা সে নিয়েছে। এরপরে আমি যদি এটা চেঞ্জ করতে থাকি আই এম গেটিং বিগার, তাহলে এটা টেক্সটের সাথে সাথে আমার বক্সটা বড় হতে থাকবে, মানে তার যতটুকু জায়গা লাগে সে ততটুকু জায়গা নিবে। এরপরে যদি আমি আরেকটা স্প্যান নিই, নেওয়ার পর লিখে আই এম আনাদার স্প্যান, তাহলে এটা আমার ঠিক এর পরেই চলে আসবে। এটাকে যদি আমরা পরের লাইনে নিয়ে যেতে চাই তাহলে আমরা বিআর ট্যাগটা ইউজ করতে পারি। এখানে আমার দুইটা স্প্যান চলে আসলো। তো আমরা আরো কিছু স্প্যান দেখে নিই। অ্যাঙ্কর ট্যাগ, এটাও একটি স্প্যান। এখানে আমি সাপোজ facebook.com, এটাতে যাই যাচ্ছি এইচটিটিপি দিয়ে নেবেন আপনারা, সমস্যা না। তো এখানে আমি ফেসবুক লিখতেছি, এটাও দেখতেছেন আপনারা যে সাইডে চলে আসতেছে, এর জন্য আমরা আরেকটি বিআর ট্যাগ ইউজ করি। তো এগুলো হচ্ছে কমন সাধারণ ইনলাইন ট্যাগ। আরো অনেক ইনলাইন ট্যাগ আছে, এগুলি সাধারণত ইউজ হয়। আরো ইউজ যেগুলো হয় সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আরো কিছু ইউজ হয়, সেগুলো হচ্ছে আরেকটি স্প্যান নিয়ে নিই। স্প্যান না নিয়ে আমি হচ্ছে বি নেই। বি ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগ, এটার ভিতরে আই এম বোল্ড টেক্সট, এখানে আরেকটা বিআর দিয়ে নেই, এটা আরেকটা ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তারপরে আমি হচ্ছে আই ট্যাগ যেটা আছে এটার ভিতরে আই এম ইটালিক, এটা যদি দেই তাহলে ইটালিকে চলে আসবে। আমি আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারতেছেন যে কি হচ্ছে এখানে, মানে কোন ট্যাগের কাজটা কি। এখানে বি ট্যাগ আর কিছুই না, লেখাটাকে বোল্ড করতেছে, মোটা করে দিচ্ছে। ইটালিক ট্যাগ লেখাটাকে একটু বাড়া করে দিচ্ছে। লিঙ্ক ট্যাগ তো লিঙ্কে নিয়ে যায়। এগুলো হচ্ছে সিম্পল আমাদের ইনলাইন এলিমেন্ট, যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। তো এখানে বোঝার আরো কিছু বিষয় আছে ইনলাইন এলিমেন্ট সম্পর্কে, সেগুলো হচ্ছে আপনি চাইলে ইনলাইন এলিমেন্টের ভিতরে ইনলাইন এলিমেন্ট দিতে পারেন। অর্থাৎ আপনি সাপোজ স্প্যান দিচ্ছেন, স্প্যানের ভিতরে আপনি আই এম আ স্প্যান অ্যান্ড আই কন্টেইন, এখানে যদি আপনি বি লিখে এন্টার দেন তাহলে বোল্ড টেক্সট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্প্যানের ভিতরে আমি বোল্ড করে দিয়েছি। এর ভিতরেও চাইলে আপনি ইটালিক করে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন কি হয়। অ্যান্ড ইটালিক, এটা বোল্ডের সাথে সাথে ইটালিক হয়ে যাচ্ছে। এই যে এখানে এটা বাইরে যদি দেন তাহলে বোল্ডটা হবে না, কিন্তু ইটালিক হবে। এরপরে আমি আসি হচ্ছে ব্লক এলিমেন্টে। ব্লক এলিমেন্ট হচ্ছে আমাদের সাধারণত ডিভ, তারপর হেডিং, এগুলো সব আমাদের ব্লক এলিমেন্ট। এই যে হেডিং 2টা ইউজ করেছি না, এটাও হচ্ছে আমাদের একটি ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টে যেটা হয়, আমি যে ডিভটা দিয়ে সাধারণত আপনাদের বোঝাবো। আমি একটা ডিভ নেই, লেখার পর আমি লিখি আই এম আ ডিভ। এটাতে আমি কিছু স্টাইল অ্যাড করব। এটা স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে হচ্ছে আমি গ্রে, ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি গ্রে করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো লম্বা লাইনটা গ্রে হয়ে যাচ্ছে। এরপর এটা যদি আমি বড় করি, যত বড় করতেছি মানে একদম পুরো উইথ জুড়ে এটা গ্রে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য। এরপরে যদি আমি অনেকগুলো কিছু লিখি, যেমন আমি আরেকটা ডিভ নেই, তারপরে আমি লরেম 20 বা লরেম 40 দিয়ে দিই। দেওয়ার পরে এটা যদি আমি স্টাইল একটা দিয়ে দিই, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে আমার পুরোটা রেড হয়ে যাবে। এটা যদি আমি বড় ছোট করি, আপনারা একটু টেস্ট করে দেখবেন কোনটাতে কি হয়, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়বে। আর আমি কোড করতেছি, আমার সাথে সাথে অবশ্যই কোড করবেন। এই হচ্ছে ইনলাইন আর ব্লক এলিমেন্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এতটুকু আশা করি বুঝে ফেলেছি। তো এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটি হচ্ছে আপনি চাইলে ডিভের ভেতরে অর্থাৎ ব্লক এলিমেন্টের ভেতরে স্প্যান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্প্যানের ভেতরে আই এম স্প্যান ইনসাইড ডিভ, এটা দিলে কোনো সমস্যাই নেই। এখানে যদি স্প্যানের কালার আপনি চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে বা গ্রিন, তাহলে স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তারপরে আপনি যদি চাচ্ছেন এখন যে আমি না, এর উপরে আমি ডিভের কালারটা চেঞ্জ করে দেখবো কি হয়, স্টাইল, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে আমার কি হচ্ছে
এতটুকু গ্রিন থাকতেছে, কিন্তু এই বাকিটা আমার রেড হয়ে যাচ্ছে। এগুলো আপনারা চাইলে আরো টেস্ট করে দেখতে পারেন, আপনাদের মনে যত প্রশ্ন আসে সব ক্লিয়ার হয়ে যাবে আর কি টেস্টিং এর মাধ্যমে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি চাইলে স্প্যানের ভিতরে ডিপ দিতে পারবেন না। আপনি পারবেন, এটা করতে পারবেন। যেমন আমি এই ইতালিক বা ইতালিকের পরে এই যে স্প্যানটার পরে আরেকটা স্প্যান নিচ্ছি, নেওয়ার পরে আই এম আ স্প্যান্ড অ্যান্ড আই কন্টেইন, এখানে আমি একটা ডিপ দিতে যাচ্ছি, ডিপ এলিমেন্ট। এখানে কি হচ্ছে, আই এম কই, এই যে আই এম, ওকে এখানে আমি একটা লাইন ব্রেক দিয়ে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আই এম স্প্যান অ্যান্ড আই কন্টেইন বোল্ড টেক্সট অ্যান্ড ইতালিক, আই এম স্প্যান্ড অ্যান্ড আই কন্টেইন ডিপ এলিমেন্ট। আচ্ছা, এইটার পরে আমার বিআর দিতে হতো আই এম স্প্যান অ্যান্ড আই কন্টেইন ডিপ এলিমেন্ট। এখানে কি হচ্ছে, স্প্যান তো এতখানি থাকার কথা ছিল, কিন্তু ডিভের জন্য সেটা আবার আরেক লাইনে চলে আসতেছে। এটা আপনি ভালো করে বুঝতে চাইলে, আচ্ছা এখানে যদি আপনার গ্যাঞ্জাম মনে হয়, এই যে এই অংশটা না আমার নিজেরই গ্যাঞ্জাম মনে হচ্ছে, এটা আমি নিচে নিয়ে যাই। ওকে, এখানে এখানে যাওয়ার আগে আমি কয়েকটা বিয়ার দিয়ে দিই। ওকে, তো এখানে এই জিনিসটা আমরা বুঝতেছিলাম, আই এম স্প্যান এন্ড আই কন্টেইন ডিভ এলিমেন্ট। এখানে আপনি কালার গুলা চেঞ্জ করেন, এই যে উপরে যেটা করলাম না সেম জিনিসটা আবার করতেছি, স্টাইল। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি হচ্ছে ব্লু, এরপরে আমি ডিভের ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে সরি স্টাইল লিখতে হবে, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্যান এতটুকু জায়গা নিয়েছে, ঠিক আছে, কিন্তু ডিপ আবার পরের লাইনে চলে গেছে। এটা জাস্ট সিম্পলি এক স্প্যানের ভিতরে যে ডিপ, এটা বুঝাই যাচ্ছে না। মানে এটা ইউজ করা হয় না, এটা হচ্ছে একটা ইনভ্যালিড জিনিস বলা হয়। কিন্তু HTML এটি রেন্ডার হবে ঠিক আছে, কিন্তু এটি ইউজ না করাই ভালো। এতে আপনার স্টাইলিং বা ওয়েব ডেভেলপমেন্টে অনেক সমস্যা দেখা দিতে পারে। তো এগুলোই হচ্ছে ইনলাইন আর ব্লক এলিমেন্টের কনসেপ্ট, এতটুকু জানলেই চলে। এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনলাইন এলিমেন্ট আছে এবং ব্লক এলিমেন্ট আছে, সেগুলো আমি প্রি ট্যাগের ভেতরে রাখতেছি। প্রি ট্যাগের ভেতরে আমি সুন্দর মতো এগুলো কিছু উদাহরণ দিয়ে দিই। প্রথমটা হচ্ছে আমার এখানে H2 তে সাম ইনলাইন এলিমেন্টস, তো এখানে কোড ব্লক হিসাবে আসতেছে। এখানে আমি কয়েকটা দিয়ে দিই আপনাদের, উদাহরণস্বরূপ স্প্যান, স্প্যান ওকে গ্রেটার দেন জিটিআর এলটি ইউজ করতে হবে, এলটি দেন জিটি। এটার পরে এখানে হচ্ছে আমার স্প্যান হবে, এটা আমি কপি করব। ওকে, এটা 2 নাম্বার। এখানে আমার হবে আরো কিছু উদাহরণ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, দেন হচ্ছে আমার 3 নাম্বারে থাকতেছে স্ট্রং ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ স্প্যান দিয়ে কি হয় এটা তো আমরা বুঝেছেন, স্ট্রং দিয়ে টেক্সট বোল্ড হয়, সেম কাজ। উদাহরণ চাইলে আপনারা গুগল করে দেখে নিতে পারেন। এরপরে 4 নাম্বারে থাকতেছে আমার ইএম ট্যাগ, এটা ইতালিকের মতো এমফাসাইজ করার জন্য ইউজ করা হয়। তারপর ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ আর অনেক ট্যাগ আছে, আমি এগুলো লিখে দিই। ইমেজ ট্যাগ আমি আপনাদের পরের ক্লাসে দেখাবো যে কিভাবে কাজ করে, আইএমজি। তারপরে হচ্ছে আমার 6 নম্বরে থাকতেছে ইনপুট ট্যাগ, এটা হচ্ছে ফর্মে ইউজ করা হয়। এই দুইটা আমি আপনাদের পরবর্তী লেকচারগুলোতে অবশ্যই অবশ্যই দেখাবো। আপাতত জাস্ট জেনে রাখেন যে এগুলো হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট। এরপরে ব্লক এলিমেন্টে আসা যাক, আমি আরেকটা H2 দিয়ে নেই, এখানে সাম ব্লক এলিমেন্টস। এখানে আমি, আচ্ছা এই জিনিসটা কপি না করে জাস্ট একটা কপি করে নেই, ওকে সেভ করে নেই, এটা হচ্ছে এই সাইডে নিয়েছি, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে অল হেডিংস আমি এখানে জাস্ট লিখে দিই, আপনারা লিখে দিলেই বুঝবেন। অল হেডিংস, যে H1 H2 H3 যত কিছু ছিল সবকিছু এই ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে। তারপর ডিভ, তারপরে হচ্ছে আমার আরো কিছু আছে, সেগুলো হচ্ছে পি ট্যাগ, পি, ওকে আমার জাস্ট অটো কমপ্লিট করে দিচ্ছে কারণ আমি পি লেখার সাথে সাথে অটো কমপ্লিটটা চলে আসছে। আরো অনেকগুলো আছে, ইউএল ওয়েল, মানে এগুলো পরবর্তীতে দেখবো, দেখার সাথে সাথে আমি আপনাদের বলে দিব যে কোনগুলা কি ট্যাগ।
তো আপাতত এতটুকুই যে এগুলাই সাধারণত ইউজ হয়, আরো অনেকগুলো ইউজ হয় লিস্টিং এর ক্ষেত্রে। ব্ল্যাক কোড ফিগার, এগুলো লিস্ট আমি আপনাদের দিয়ে দিব। আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি আপনাদের নোট শেয়ারিং এর জন্য, যদি চাইলে আমি গিটহাবে দিতে পারতাম, কিন্তু ট্রাই সামথিং নিউ আর কি। তো আজকের লেকচার আপাতত এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে না, কেন বাড়ে না জানি না, আমাদের ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে না। সো এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।